পাওয়া যায় না। লিখিত মনসা কাহিনীতে কোথাও তাকে শিবের শিষ্যা, কোথাও শিবের মানস কন্যা, কোথাও বা ঔরসজাত কন্যা হিসেবে দেখানো হয়। মনসার লালন পালনের কোনো দায়িত্ব শিব নেননি। নির্দিষ্ট কোনো আশ্রমে শকুন্তলার মতো সে বড়ও হয়নি। অজ্ঞাত জীবনে সদ্য যৌবনা মনসাকে শিব বাড়ি নিয়ে এলে চণ্ডী তার সঙ্গে শিবের অবৈধ আকর্ষণের কথা ভেবেছিল। এ সূত্রে ব্রহ্মা সরস্বতীর ছায়া পড়ে মনসা চরিত্রে। তার বিবিধ গুণ, বিষহরী বিদ্যা, যৌন অকেনিষ্ঠা নিজস্ব অর্জন। আদিতে নারী পূজিতা এ নারী এবং তার বিচিত্র কথা কাহিনীর বীজ ছিটিয়ে আছে লোকসমাজে। মঙ্গল কাব্যের মান্য কবিরা এ ঐতিহ্য থেকে উপাদান নিয়েছেন। চাঁদের কাহিনীটি খুব আকর্ষণীয়। লোকজীবনে মনসার কাহিনীতে নানা সাময়িক উপাদান যুক্ত হয়, আঞ্চলিক শিল্পচেতনা ছায়া ফেলে। ফলত মনসার কাহিনী লোকায়ত গানে, নাটকে, পালায় নানা বৈচিত্র্যে জন্ম দিয়ে চলে। বাংলাদেশের লৌকিক মনসা পালা নানা বৈচিত্র্য গবেষকরা সংগ্রহ করেছেন, কিন্তু দেশভাগের পর পশ্চিমবঙ্গের নাগরিক পণ্ডিতবর্গ লেখ্য মনসামঙ্গলকেই বা এই মনসামঙ্গলগুলিতেই তাদের আলোচনা সীমাবদ্ধ রেখেছে। চণ্ডী এবং ধর্মমঙ্গল সীমাবদ্ধ এলাকায় গীত হয় এবং এ পূজাও খুব কম। সেই তুলনায় মনসা সর্ববঙ্গের হিন্দু এবং অংশত মুসলমান সমাজে এক জীবন্ত লোকসংস্কৃতি। উচ্চবর্গের কাব্য পাঠ এবং বিচারের সঙ্গে নিম্নবর্গের ব্যাখ্যার বিস্তর ফারাক। উচ্চবর্গের হিন্দু সামন্ততান্ত্রিক পুরুষ প্রাধান্যের বিরুদ্ধে লৌকিক মনসার কাহিনী এক প্রবল প্রতিবাদ। সব হয় এখানে বহু মনসার গানের দল। মুসলমানেরা মনসার কাছে সন্তান, চাকরির জন্য, রোগ শোক নিরাময়ের জন্য প্রার্থনা জানায়। এই কদিন পরে একটি জায়গায় গান হবে, লালগোলা শহরে। 63 দিন ধরে একটি মন্দিরে মনসার গান হয়। কাহিনীকে 63 বা 64টি পাড়ায় বিভক্ত করে। অনেকে মুসলমানদের অনেকে একদিনের গানের খরচ দেয়। এক সময় তাদের গানের দল ছিল। মুর্শিদাবাদের আনিসুর রহমানের মনসামঙ্গলের একটি নাটক আমরা এখানে মুদ্রিত করেছি। মনসা এখানে মানুষের জীবনের অমঙ্গল দূর করে, তাদের মনস্কামনা পূর্ণ করে। মোক্ষ মুক্তি, অহৈতুকী ভক্তি বিরোধী মনসার গানের বৈষ্ণব বৃন্দাবন দাস বিস্তর নিন্দাবন্ধ করেছেন। মুর্শিদাবাদ জেলার কান্দির গোকর্ণের মাদারহাটি গ্রামে চাঁদের ভূমিকার অভিনেতা মৌলা বক্সের একটি মনসা গানের দল ছিল। তাদের পালাটি 3 পুরুষ আগে নিবাস আলী গোবস্তা লিখেছিলেন। এ পালা গ্রামে মেলা, নবান্ন, উৎসবে অভিনীত হতো। বহুজন এ পালায় অভিনয় করে গ্রামে স্মরণীয় হয়ে আছেন। এক বছর গ্রামে বন্যা হয়। অভিনেতাদের সাজ পোশাক যে বাক্সে ছিল সেটি ভেসে যায়। মৌলা বক্স গ্রামের প্রধানের সুপারিশ দিয়ে দলের হিন্দু মুসলমান অভিনেতাদের দিয়ে বিডিওর কাছে আসে, সাজ পোশাক কেনার টাকা দাবি করে। কিন্তু বন্যায় ঘরবাড়ি ভাড়ার জন্য টাকা দেওয়া হয়, সাজ নষ্টের জন্য টাকা দেওয়া হয় না, তাই বিডিও তাদের টাকা দেয় না। সৈয়দ মুস্তাফা সিরাজের সাজ ভেসে গেলে জলের গল্পের কথা বলছি। এই গল্পে মৌলা বক্সের সাজ হারানোর নিদারুণ যন্ত্রণা এবং ক্ষোভের সমন্বয়ী শিল্পচেতনার অপরূপ তথ্য আছে। এইটুকুই আমার একটু বলার। আমি সামান্য কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। বইয়ে আরও বিস্তৃতভাবে আলোচনা করেছি। এবার এটাকে আপনারা কীভাবে গ্রহণ